হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে কি বানাচ্ছি, একটা নতুন রেসিপি নিয়ে হাজির। তো তোমরা দেখো আমি কি করে বানাই, আর ফুল রেসিপিটা এখানে দেওয়া। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো। আর এখানে আছে মশলা ভাজার জন্য, এখানে গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আছে, শুকনো লঙ্কা, আর এখানে আছে গোলমরিচ। এটা আমি পুরো শুকনো খোলায় ভেজে নেব। আর এখানে তেলে আমি হিং দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। আর এখানে 100 গ্রাম দইয়ের মধ্যে ভাজা মশলা, হলুদ, নুন দিয়ে একসাথে করা, তারপর এটা তেলে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কচুরি মেথি, দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া, কারণ এখানে অ্যাকচুয়ালি আদার গুঁড়ো দিতে লাগে, তো আদার গুঁড়ো তো নেই, সেই জন্য আমি কাঁচা আদা এখানে বেটে দিয়ে দিয়েছি। একসাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে জল দিয়ে দেব, ভালো করে একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো দিয়ে দিলাম জল। জলটা ফুটে আসা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। তো জলটা ফুটে আসছে, ফুটছে জলটা। এবার দেখো আমি আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছি, সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। এবার ভাজা আলুটা আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা। এখানে আলু দেওয়ার পরে জাল উঠে গেছে, প্রায় হয়েই এসেছে। এখন আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দেব, তারপর আমি নামিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমার রান্না পুরো কমপ্লিট। তো কেমন হলো বন্ধুরা জানিও, আর তোমরাও ট্রাই করে খেও। তোমরা খেয়ে ট্রাই করো, আমি উল্টা বলে দিয়েছিলাম। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা, খুবই দুর্দান্ত। রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে, ভাতের সাথেও। তো আমি ভাতের সাথে দুপুরে খেয়েছি, রাতে রুটির সাথে খাবো। তো ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন।